ভারতে বসে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। কিন্তু কেন? সত্যি কি ভারতে বসে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা? কেন ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা? নির্বাচনের আগে বাংলাদেশে অস্থিরতা? হাসিনার মন্তব্যে কড়া আপত্তি ইউনূস সরকারের। ভারতকে কড়া বার্তা ঢাকার। হাসিনাকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। হাসিনার বক্তব্যে বিপদ গণতন্ত্রের। দিল্লির কাছে জবাব চাইল বাংলাদেশ। নির্বাচনের মুখে অশান্তির ছক। হাসিনার বিরুদ্ধে তোপ দাগল ইউনূস সরকার। তাহলে কি ভারত ঢাকা সম্পর্কে ফাটল ধরল? দেখুন, ভারতের অবস্থান করে ধারাবাহিকভাবে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ফের কূটনৈতিক উত্তেজনা ছড়ালো ভারত ও বাংলাদেশের মধ্যে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং কর্মকাণ্ড ঘিরে ক্রমশ অস্বস্তি বাড়ছে ঢাকার অন্তর্বর্তী সরকারের। এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে কড়া বার্তা দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশ সরকারের অভিযোগ, ভারতে বসে শেখ হাসিনা নিয়মিতভাবে তার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে বলে মনে করছে ঢাকা। শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, শেখ হাসিনার বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক সমালোচনার পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তা সরাসরি সহিংসতায় প্ররোচনা দিচ্ছে। এই ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। নির্বাচনের মুখে এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ঢাকার অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, ভারত সরকার জেনে শুনেই শেখ হাসিনাকে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করেও কোনো বিদেশি রাজনৈতিক নেতা যদি অন্য কোনো দেশের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার চালান, তা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী বলে মনে করছে বাংলাদেশ। এই প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা তার কাছে এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন বক্তব্য যাতে আর না আসে, সেই ব্যাপারে ভারতকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। এতেই থেমে থাকেনি ঢাকা। বিবৃতিতে শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে পাঠানোর দাবি তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে সাজা ঘোষণা করা হয়েছে তার মুখোমুখি করতেই প্রত্যর্পণের দাবি জানিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সরকারের মতে আইনের ঊর্ধ্বে কেউ নন। ক্ষমতা থাকাকালীন ক্ষমতা হারানোর পর যে সব সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড রয়েছে, এই ক্ষেত্রে ভারতের সহযোগিতা না পেলে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ঢাকার কূটনৈতিক মহল। এই ঘটনার মধ্যে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেপাল সেনাবাহিনীর সদর দফতরের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, পাহাড়ে হাইকিং করার সময় উচ্চতাজনিত সমস্যা আক্রান্ত হন তিনি। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।